খ্রিস্টেতে প্রিয় ভাই বোন এবং বন্ধু সবাইকে আবার স্বাগতম জানাই ঈশ্বরের পবিত্র বাক্য বাইবেল শাস্ত্র শুনবার জন্য। মে 30 তারিখ 2021 সাল রবিবার আমরা আবার গীতসংহিতা 33 সাম 33 গীতসংহিতা 33 থেকে পবিত্র বাইবেল থেকে আমরা ধ্যান করব। গীতসংহিতা 33 হচ্ছে একটা আরাধনার মানে গীত আর কি। হ্যাঁ, ঈশ্বরকে জীবন্ত এবং সত্য ঈশ্বরকে কিভাবে আরাধনা করা যায় আর কি। হ্যাঁ, এই গীতটা মানে 22টা পদ আছে এবং আনন্দ ধ্বনি করো আর কি। আনন্দ কথা দ্বারা আরম্ভ হয় এবং শেষ হচ্ছে আনন্দ কথা দ্বারা। ঈশ্বরকে যখন আমরা আরাধনা করি তখন আনন্দ পাই। আমরা আনন্দ পাই আর কি। এটা একটা আনন্দের জিনিস, এটা আমাদের কর্তব্য, এটা খুবই আনন্দের একটা জিনিস ঈশ্বরকে আরাধনা করা। হ্যাঁ, এই গীতের মধ্যে মানে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। এই যে 1 পদে মানে কারা বা কে সদাপ্রভুকে আরাধনা করতে পারে, এবং 2 থেকে 4 পদ মানে কিভাবে সদাপ্রভুকে আরাধনা করব, এবং 5 থেকে 19 পদের মধ্যে মানে কেন সদাপ্রভুকে আরাধনা করব, এবং বাকি 3টা পদ হচ্ছে মানে উপসংহার আর কি। তাই এই গীতের মধ্যে আমরা দেখতে পাই যে যে কে মানে সদাপ্রভুকে আরাধনা করতে পারে। এটা লেখা আছে 1 পদে লেখা আছে, ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ ধ্বনি করো, প্রশংসা করা সকল লোকদের উপযুক্ত। মানে ধার্মিকগণ সদাপ্রভুকে আরাধনা করতে হবে। বাইবেলের ঈশ্বর তিনি হচ্ছেন সেই জীবন্ত ঈশ্বর এবং সত্য ঈশ্বর। সেই 1 থেসলোনিকীয় 1:9 এবং 10 পদে লেখা আছে, তিনি হচ্ছেন জীবন্ত ঈশ্বর, তিনি হচ্ছেন একমাত্র সত্য ঈশ্বর। হ্যাঁ, তাকে আরাধনা করা, এটা যে কেউ মানে আরাধনা করতে পারবে না। এখানে ধার্মিকগণ শুধু আরাধনা করবে। তা ধার্মিকটা কে হয়? বাইবেল শাস্ত্রে লেখা আছে, সকল মানুষই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। তাই পাপে থাকলে আমরা ঈশ্বর আরাধনা করতে পারি না, ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। পাপে থাকলে, পাপী যদি থাকি, আমরা ঈশ্বরের শত্রু। ঈশ্বর হচ্ছে পবিত্র, তাই আমরা মানে ঈশ্বর আরাধনা করতে পারি না, আমরা ডিসকোয়ালিফাইড, আমরা অনুপযুক্ত। তাই প্রভু যীশু খ্রিস্ট কালভারি ক্রুশে তিনি মরলেন, মানে প্রায়শ্চিত্ত স্বরূপ তার নিজের জীবনকে স্বেচ্ছায় দান করলেন সমস্ত পাপী মানুষের মানে প্রায়শ্চিত্ত হিসাবে, এবং সেটাই হচ্ছে সিদ্ধ প্রায়শ্চিত্ত। তিনি ক্রুশে মরলেন, কবরে গেলেন, আবার মৃত্যুকে জয় করে 3য় দিবসে উঠলেন। এবং যে কেউ বিশ্বাস করে, প্রভু তুমি আমার পাপ নিয়ে কালভারি ক্রুশে প্রায়শ্চিত্ত সাধন করেছো, তুমি আমার জন্য পাপ নিয়ে মরেছো, আমার পাপের শাস্তি তুমিই বহন করলে, এবং তুমি মৃত্যুকে জয় করে আবার ফিরে উঠেছো প্রভু 3য় দিবসে, আমি তোমাকে নিজের ত্রাণকর্তা এবং প্রভুরূপে আমার হৃদয়ে গ্রহণ করি। যদি কেউ এইভাবে বিশ্বাস করিয়া প্রভু যিশুকে হৃদয়ে গ্রহণ করে, তাহলে সে ধার্মিক গণিত হয়ে যায়। সমস্ত পাপ মানে কালভারি ক্রুশে চলে যাবে, এবং সে প্রভু যীশু খ্রিস্টের সিদ্ধ ধার্মিকতা তার অন্তরে মানে এসে যাবে। তাকে সিদ্ধ ধার্মিকতা প্রভু যিশুর, সেটা তাকে পরিধান করিয়া ধার্মিক গণিত হয়। রোমিও 5:1 পদে লেখা আছে, অতএব বিশ্বাস হেতু, যীশু খ্রিস্টেতে বিশ্বাস হেতু আমরা ধার্মিক গণিত হয়ে যাই, এবং ঈশ্বরের সঙ্গে আমরা সম্পর্ক ঠিক করে নেই আর কি। ঈশ্বরের সঙ্গে মেল মিলাপ করি, মিলন লাভ করি আর কি। এবং 1 করিন্থীয় 15:3 এবং 4 পদে লেখা আছে, আমাদের পাপের জন্য প্রভু যীশু ক্রুশে মরলেন, কবরে গেলেন, এবং আবার শাস্ত্র অনুসারে তিনি আবার মৃত্যু থেকে আবার মানে পুনরুত্থিত হলেন লেখা আছে। এবং ইব্রিয় 10:12 এবং 14 পদ, এই যীশু খ্রিস্টের মৃত্যু, এটা হচ্ছে পাপীদের পাপের মানে সিদ্ধ প্রায়শ্চিত্ত, একমাত্র সিদ্ধ প্রায়শ্চিত্ত। এবং যে বিশ্বাস করে, এই যে রোমিও 10:13 পদে লেখা আছে, যে কেহ সদাপ্রভুর নামে, যীশু খ্রিস্টের নামে ডাকিবে, সে পরিত্রাণ পাইবে লেখা আছে। যখনই আমরা বিশ্বাস করি, সঙ্গে সঙ্গে আমাদের পাপ কালভারি ক্রুশে চলে যাবে, এবং আমরা ক্ষমা পেয়ে যাই সেই প্রায়শ্চিত্তের দ্বারা। প্রভু যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্তের দ্বারা আমরা ক্ষমা পেয়ে যাই, আমরা ঈশ্বরের সন্তান হয়ে যাই। এই যোহন 1:12 লেখা আছে, বিশ্বাস হেতু আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়ে যাই। এবং ইফিসীয় 2:8 এবং 9 পদে লেখা আছে যে প্রভু যিশুতে বিশ্বাস দ্বারা, ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি লেখা আছে। সঙ্গে সঙ্গে পরিত্রাণ পেয়ে যায়, পাপ এবং পাপের শাস্তি থেকে ক্ষমা পেয়ে আমরা ধার্মিক গণিত হয়ে যাই আর কি। তাই যারা যিশুতে বিশ্বাস করেছেন, ধার্মিক গণিত হয়েছেন, তারাই মানে এই জীবন্ত ঈশ্বর এবং সত্য ঈশ্বরকে আরাধনা করার যোগ্যতা পায় আর কি। তাই যদি পাপে থাকেন, পাপ থেকে মন ফিরান, প্রভু যিশুকে নিজের ত্রাণকর্তা এবং প্রভুরূপে গ্রহণ করুন, এবং আপনিও এই আরাধনা, জীবন্ত সত্য ঈশ্বর আরাধনা আপনিও করতে পারবেন আর কি। এটা বাইবেলের শিক্ষা। তাই দ্বিতীয়ত আমরা 2 থেকে 4 পদের মধ্যে কিভাবে এই জীবন্ত সত্য ঈশ্বরকে আমরা কিভাবে আরাধনা করব, এখানে 4টা নিয়ম দেওয়া আছে। যে ভার্বেলি মানে শব্দ সহকারে,
শব্দ সহকারে মুখের দ্বারা ধন্যবাদ দিয়ে আমরা আরাধনা করতে হবে আমাদের, হ্যাঁ, প্রভুর আরাধনা করতে হবে শব্দ দ্বারা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র, বীণা, নেবল, হ্যাঁ, গিটার, এগুলা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে আমরা সদাপ্রভুর আরাধনা করতে পারি। 2 এবং 3 পদে লেখা আছে নূতন গীত গেয়ে, হ্যাঁ, ঈশ্বরের গানের দ্বারাও আমরা ধন্যবাদ দিতে পারি। গানের সেই কথাগুলা গানটা হয়তো সে একই গান, পুরানা গান, কিন্তু যতবার আমরা গাই পবিত্র আত্মা, ঈশ্বর আত্মা আমাদের ব্যবহার করেন এবং সেটা নূতন হয়ে যায় আর কি, নূতন গীত, হ্যাঁ, এবং মনোহরভাবে আমরা দক্ষতার সঙ্গে গাইতে হয়, আন্তরিকভাবে গাইতে হয়। এবং আরেকটা জিনিস কি, আমরা এই যে 4 পদের মধ্যে যে শাস্ত্র অনুযায়ী ঈশ্বরের বাক্য, বাইবেল শাস্ত্রের শিক্ষা অনুযায়ী এই গানের কথাগুলা হতে হবে, লিরিক্স, হ্যাঁ, গানের শব্দগুলা কথাগুলা হতে হবে। তাই বাইবেলের শিক্ষার বাইরে যদি কোনো গানের লেখা থাকে সেটা ঠিক না, হ্যাঁ। তাই বাইবেল সম্মত গান হতে হবে। আমরা সদাপ্রভুর সেই শব্দধারা এবং বাদ্যযন্ত্র ধারা এবং সেই পারদর্শিতার ধারা এবং নূতন গীত গেয়ে এবং শাস্ত্র অনুযায়ী সেই শব্দধারা, আমরা গান ধারা আমরা তার আরাধনা করতে পারি আর কি। 5 পদ থেকে 19 পদের মধ্যে তৃতীয়ত কেন আমরা সদাপ্রভু আরাধনা করব, এখানে 4টা কারণ দেওয়া হয়েছে। কেননা তিনি ধার্মিক। এই যে 5 পদে লেখা আছে, তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন, পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ আর কি। তিনি ধার্মিক এবং তিনি ন্যায় বিচার করেন এবং তার দয়া দ্বারা বিভিন্ন উত্তম দ্রব্যে পৃথিবী পূর্ণ আর কি লেখা আছে। তাই এখানে সদাপ্রভু হচ্ছে ধার্মিক, কোনো অন্যায়, কোনো পাপ বা কোনো ভায়োলেন্স, হিংসা বা কোনো অন্যায় কোনো জিনিসে তার কোনো অংশ নাই। সত্য এবং ন্যায় বিচার এবং সেই ধার্মিকতার ঈশ্বর তিনি, তাই তিনি হচ্ছেন সেই ধার্মিক ঈশ্বর, তাই তাকে আরাধনা করতে হবে। দ্বিতীয়ত তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। এই যে 6, 7 এবং 9 পদে লেখা আছে, আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। তিনি সমুদ্রের জলরাশির ন্যায় সঞ্চিত করেন, তিনি জলধি সকল ভাণ্ডারে রাখেন, সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক। আচ্ছা, এখানে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। আর একটা গীত সংহিতা 121, 2 পদেও লেখা আছে যে আমার সাহায্য সদাপ্রভুর কাছ থেকে আসে, যিনি স্বর্গ এবং পৃথিবীর নির্মাতা। তিনি হচ্ছেন গীত আদি পুস্তক 1 অধ্যায় 26-27 পদে লেখা আছে, তিনি মানুষকে পুরুষ এবং স্ত্রীলোক করে তিনি সৃষ্টি করলেন, আর তার মুখের কথা দ্বারা সমস্ত আকাশমণ্ডল, পৃথিবী, গাছপালা, পশু পক্ষী, হ্যাঁ, সব কিছু তিনি জীবন্ত প্রাণীগুলা তিনি সৃষ্টি করেছিলেন। তিনি সৃষ্টিকর্তা, তাকে আমরা আরাধনা করতে হয়। এবং 10 থেকে 15 পদের মধ্যে তিনি হচ্ছেন রাজা আর কি, হ্যাঁ, তিনি হচ্ছেন রাজা বা তিনি বিজয়ী রাজা। যুদ্ধ, এই যে ঘোড়ার দ্বারা, এই অস্ত্রশস্ত্র দ্বারা যুদ্ধের সময় মানুষ রাজা, পৃথিবীর রাজা ব্যবহার করতে পারে, কিন্তু স্বর্গের রাজা প্রভু যীশু খ্রিস্ট, তিনি যখন রাজা করবেন, তিনি রাজা হিসাবে স্বর্গের সিংহাসন থেকে তিনি সমস্ত পৃথিবীর উপরে তিনি লক্ষ্য করেন। 14 পদে লেখা আছে। তাই তার কোনো এই পৃথিবীর অস্ত্রশস্ত্রের দরকার নাই, ঘোড়া বা এর হাতির দরকার নাই, হ্যাঁ, তিনি হচ্ছেন মহাপরাক্রমী সেই রাজা আর কি। এবং তিনি হচ্ছেন উদ্ধারকর্তা। 16 থেকে 19 পদের মধ্যে লেখা আছে, তিনি উদ্ধার করেন এবং বিভিন্ন বিপদ থেকে, মৃত্যু থেকে, দুর্ভিক্ষ থেকে, হ্যাঁ, এই কোভিড-19 এই মহামারী থেকে, অতিমারী থেকে তিনি আমাদের উদ্ধার করতে পারেন। তাই আমাদের প্রার্থনা করতে হবে মণ্ডলী হিসাবে, বিশ্বাসী হিসাবে, খ্রিস্টান হিসাবে, যে প্রভু তুমি এই পৃথিবী থেকে এই মহামারী, অতিমারী, কোভিড-19 প্রভু তুমি বার করে নাও, মানুষের জীবন তুমি রক্ষা করো প্রভু। এই বিশ্বাসীরা, মণ্ডলীরা যদি আমরা প্রার্থনা করি, ঈশ্বর কোভিড-19 এই মহামারী তুলে নেবেন, হ্যাঁ, এটা তুলে নেবেন তিনি, হ্যাঁ, মানুষকে উদ্ধার করতে পারেন আর কি, এখানে আমরা দেখতে পাই। এবং শেষের দিকে উপসংহারে আমরা দেখতে পাই 20 থেকে 22 পদের মধ্যে 20 পদে যেন আমরা সদাপ্রভু অপেক্ষা করি, এবং 21 পদে লেখা আছে তিনি আমরা যেন আনন্দ করি সদাপ্রভুতে, এবং 22 পদে যেন আমরা আশা রাখি, প্রত্যাশা রাখি সদাপ্রভুর উপরে। এটা হচ্ছে একটা আরাধনার গান, কৃতজ্ঞতার গান আর কি। এই গীত সংহিতা 33 এই গীতের মধ্যে আমরা প্রথমে আনন্দধারা আরম্ভ, শেষে আনন্দধারা শেষ হয়, এবং এই গীত
আমাদেরকে কে সদাপ্রভুর মানে আরাধনা করতে পারে? ধার্মিকগণ, হ্যাঁ, এক পদে। এবং 2 থেকে 4 কীভাবে সদাপ্রভুর আরাধনা করবো? শব্দধারা, বাদ্যযন্ত্র ধারা, নতুন গীত ধারা এবং পারদর্শিতায় এবং শাস্ত্র অনুযায়ী গান ধারা তার আরাধনা করতে পারি। এবং 5 থেকে 19 পদে কেন তার আরাধনা করব? কেন হচ্ছে তিনি ধার্মিক, তিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন স্বর্গীয় রাজা এবং তিনি হচ্ছেন মানে সেই উদ্ধারকর্তা। তাই আমরা তার আরাধনা করব। এবং এখানে কয়েকটা পদ আমরা দেখতে পারি যে 8 পদের মধ্যে মানে 8, 12, 14 এবং 18, 19 এই কয়েকটা পদ আর কি, বিশেষ পদ আর কি। এই গীত সংহিতা 33, 8 পদে মানে গ্লোবাল মিশনস, সারা পৃথিবীর লোক সদাপ্রভুকে ভয় করো আর কি। সমস্ত পৃথিবীর লোক, বিভিন্ন ভাষা, বিভিন্ন গোষ্ঠী, হ্যাঁ, বিভিন্ন বর্ণের মানুষ, হ্যাঁ, সকলেই পরিত্রাণ পাইতে পারে প্রভু যিশুতে। যখন তারা বিশ্বাস করবে তারা পাপ ক্ষমা পাবে, পরিত্রাণ পাবে এবং তারা স্বর্গের অধিকারী হবে, স্বর্গে তারা প্রবেশের অধিকার পাবে, নরকে যাবে না। প্রভু যিশু তাদের নরকের শাস্তি পুষে নিয়েছেন। তাই আমরা প্রভু যিশুতে বিশ্বাস করিয়া যে পরিত্রাণ পায়, এই যে সুখবর, ভালো খবর, সুসমাচার, এটা সারা পৃথিবীর লোকদের কাছে জানাতে হবে এবং সারা পৃথিবীর লোক পরিত্রাণ পাবে এবং মণ্ডলীর মানে চার্চ বা মণ্ডলীর মানে মেম্বার হবে এবং জীবন্ত সত্য ঈশ্বরকে তারা আরাধনা করতে পারবে আর কি। 8 পদে সকল পৃথিবীর জন্য এই সুসমাচার। মথি 28 অধ্যায় 18 এবং 19 পদে লেখা আছে যে সকল সমুদয় জাতির কাছে যাও, সুসমাচার প্রচার করো, লেখা আছে। হ্যাঁ, যে বিশ্বাস করে বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাবে। মার্ক 16 অধ্যায় 16 পদ। এবং প্রেরিত 8-12তে লেখা আছে পুরুষ এবং মহিলা এই সামারীয়তে যারা বিশ্বাস করলেন প্রভু যিশুতে তারা পরিত্রাণ পেলেন এবং তারা বাপ্তিস্ম নিলেন। হ্যাঁ, আমরা সেটা দেখতে পাই। এবং এই যে 12 পদের মধ্যে আমরা দেখতে পাই যে জাতি সদাপ্রভুকে পেয়েছে, সদাপ্রভু যে জাতির ঈশ্বর সেই জাতি ধন্য বলছে, অর্থাৎ ইসরায়েল। ইসরায়েল হচ্ছে মানে সেই জাতি, মনোনীত বংশ, পুরাতন নিয়মে। এখন বর্তমানে মানে মণ্ডলী বা চার্চ, যে কেউ প্রভু যিশুতে বিশ্বাস করে সেই বিশ্বজনীন মণ্ডলীর একটা মেম্বার, অংশ হয়ে যায়। এবং এই মণ্ডলী বিশ্বাসী গোষ্ঠীর যে দল, আমরা স্বর্গে যাব, আমরা ঈশ্বরের লোক, ঈশ্বরের প্রজা। প্রথম পিতর 2:9 এবং 10 পদে লেখা আছে আমরা ঈশ্বরের লোক এবং আমরা মানে ধন্য আর কি, আমরা আশীর্বাদ প্রাপ্ত। আমরা নরকে যাব না, মৃত্যুর পর আমাদের আত্মা নরকে যাবে না, স্বর্গে যাবে। এবং পৃথিবীতে থাকতে ঈশ্বরের কাছে যখন আমরা ঈশ্বর সন্তান হিসাবে প্রার্থনা করি, ঈশ্বর শুনবেন আমাদের প্রার্থনা এবং ঈশ্বর বিভিন্ন আশ্চর্য কাজ করবেন আমাদের প্রার্থনার উত্তর দিয়ে। তাই 12 পদে সেটা লেখা আছে। এবং 14 পদে মানে ঈশ্বর মানে স্বর্গ থেকে, স্বর্গের সিংহাসনে তিনি রাজা হিসাবে আসেন, সারা পৃথিবীর লোকদের উপরে তিনি দৃষ্টি রাখেন। হ্যাঁ, যার অন্তর মানে দুষ্ট, যার অন্তর খারাপ, যার অন্তর অন্যায়ে ভর্তি, ঈশ্বর শাস্তি দিবেন। আর যার অন্তর ধার্মিকতায় পূর্ণ, প্রেমে পূর্ণ, দয়াতে পূর্ণ, ঈশ্বর তাদেরকে দয়া করবেন। হ্যাঁ, বিশেষ করে যারা যিশুতে বিশ্বাসী তারা মানে দয়া বা ঈশ্বরের প্রেম দেখানোর মানে সেই দায়িত্ব মানে সেখানে দেখানো হয়েছে। এবং 18-19 পদের মধ্যে যে আমরা সদাপ্রভু হচ্ছে সেই উদ্ধারকর্তা, তিনি আমাদের বিভিন্ন মৃত্যু থেকে, দুর্ভিক্ষ থেকে, বিভিন্ন বিপদ থেকে রক্ষা করবেন। তিনি আমাদের কোভিড-19 এই মহামারী থেকেও রক্ষা করতে পারেন না। এই কয়েকটা শিক্ষা আমরা এই গীত থেকে আমরা পাই। গীত সংহিতা 23 হচ্ছে যে বিশ্বাসী ঈশ্বরের লোকেদের মানে মানে আরাধনা, জীবন্ত সত্য ঈশ্বরকে কিভাবে আরাধনা করতে হয়, হ্যাঁ, কে মানে আরাধনা করতে পারে এবং কিভাবে আরাধনা করব, কেন আরাধনা করব, সেটা আরাধনার বিষয়টা সেখানে লেখা আছে। হ্যাঁ, তাই প্রভু যীশু খ্রিস্টকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের আরাধনা করার কোনো অধিকার নাই, আমরা ডিসকোয়ালিফাইড, অনুপযোগী আমরা। কিন্তু প্রভু যিশুতে বিশ্বাস করলে আমরা ধার্মিক গণিত হয়ে যাই। রোমিও 5:1 আমরা ঈশ্বরের সন্তান হয়ে যাই, এই যে যোহন 1:12, এবং আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি, যোগ্যতা পেয়ে যাই। হ্যাঁ, এবং এই গীত থেকে আমরা মানে বুঝতে পারি কি আমরা প্রভু যিশুতে বিশ্বাস করে আমরা যে জীবন্ত ঈশ্বর, সত্য ঈশ্বরকে আমরা আরাধনা করব, তার সেবা করব, তার সাক্ষী বহন করব। এটা হচ্ছে সবচেয়ে বড় মানে মানে আমাদের জীবনের মানে সার্থকতা আর কি। আমাদের জীবন যদি সার্থক হইতে হয়, সাকসেসফুল হইতে হয়, কৃতকার্য হইতে হয়, জীবনের অর্থ পাইতে হয়, তাহলে প্রভু যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ পেতে হবে। তারপরে ঈশ্বরের জীবন্ত সত্য ঈশ্বর আরাধনা করে চলতে হবে। এটা হচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার, সবচেয়ে মানে 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 ফলবান জীবন হইলাম আর কি। জীবনটা মানে অর্থযুক্ত হইল আর কি, নাহলে জীবনটা বৃথা চলে যাবে। মানে জীবনটা মানে ইউজলেস, ফলহীনভাবে চলে যাবে যীশু খ্রিস্টকে না পাইলে। প্রভু যিশুকে যদি আমরা বিশ্বাস না করি, পাপে যদি থাকি, তাহলে আমরা মানে মানে নিরাশায় চলে যাবে, আশাহীনভাবে আমরা চলে যাব। তাই মনে রাখবেন
সময় থাকতে পাপ থেকে মন ফিরাই, প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি এবং জীবন্ত সত্য ঈশ্বরকে আরাধনা করি, আমরা আনন্দে জীবনযাপন করি। এটা ঈশ্বরের ইচ্ছা। একটা গল্প বলছি যে এই যে 1940 সালে মানে এই পেনিসিলিন বলে এই যে ওষুধ ইঞ্জেকশন মানে আবিষ্কার হয়েছিল, এবং এই পেনিসিলিন আবিষ্কার দ্বারা মানে অনেক মানুষকে বীজাণু থেকে মানে এই বীজাণু থেকে মানে রক্ষা পেয়েছে। পেনিসিলিন অনেক মানে আমাদের শরীরে বিভিন্ন বীজাণুকে বীজাণুর সঙ্গে যুদ্ধ করে মানে আমাদেরকে অনেক প্রাণ, লক্ষ লক্ষ প্রাণ মানে বাঁচিয়েছে আর কি পেনিসিলিন বার হওয়ার দ্বারা। এর আগে অনেক মানুষ এই বীজাণুর আক্রমণে মারা গেছেন। তাই 1945 ইংরেজিতে যে পেনিসিলিন যে মানে আবিষ্কার করেছিল তাকে মানে নোবেল প্রাইজ মানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং মনে রাখতে হবে ঈশ্বর আমাদের শরীরে মানে এই পেনিসিলিনের মতো আরেকটা মানে যোদ্ধা আর কি, শত্রুকে যুদ্ধ করা অর্থাৎ বীজাণুকে যুদ্ধ করার একটা রক্তকণা দিয়েছেন, সেটা হচ্ছে শুক্ল মানে মানে সাদা সাদা রক্তকণা, হোয়াইট WBC আর কি, হোয়াইট ব্লাড কর্পাসকল দিয়েছেন। সেটাও মানে বীজাণুকে ধ্বংস করে। এটাও একটা যোদ্ধা আর কি। তা অনেক সময় আমরা জানি না যে ঈশ্বর যে আমাদের শরীরে যে সাদা রক্তকণিকা দিয়েছেন সেটা আমরা জানি না। এটা আমাদের সিপাহের মতো আমাদের শরীরে যুদ্ধ করে শত্রুর সঙ্গে। আমরা অনেক সময় জানি না আর কৃতজ্ঞতাও করি না। ঈশ্বরই এটা দিয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। এবং ঠিক সেরকম মানে আমরা প্রভু যীশু খ্রিস্টের জীবনেও আমরা দেখতে পাই যে অনেক সময় আমরা ঈশ্বর যা কাজ করেছেন, উত্তম কাজ করেছেন আমাদের জীবনে, সেটা আমরা খেয়াল করি না। বিশেষ করে যখন প্রভু যীশু আমাদের পাপের জন্য ক্রুশে মরলেন, কবরে গেলেন, আবার মৃত্যুকে জয় করে উঠেছেন, যে বিশ্বাস করে প্রভু যীশুতে সঙ্গে সঙ্গে পাপ ক্ষমা পেয়ে পরিত্রাণের অধিকারী হয়, নরক থেকে রক্ষা পেয়ে গেলাম, আর ঈশ্বরের সন্তান হয়ে গেলাম, এটা বিনামূল্যে ঈশ্বর অনুগ্রহ দ্বারা। এটা আমরা ধন্যবাদ দিতে হবে, এটার জন্য আরাধনা করতে হবে। 2 নম্বর, আমাদের বিভিন্ন জীবনে এই যে অক্সিজেন, আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, এবং আমাদের জীবনের খাওয়া দাওয়ার যে খাবার, আমাদের ঘর, আমাদের মানে ছেলে মেয়ে, পরিবার, আর পৃথিবীতে থাকবার যে একটা পরিবেশ, এটা ঈশ্বরের দান। এটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। তা অনেক সময় যখন খারাপ কিছু হয়, যেমন ভূমিকম্প হইলো, যেমন বন্যা হইলো, ঈশ্বর কোথায় ছিল বলিয়া নাস্তিক যদি মানুষ, ঈশ্বরকে যে ভয় করে না, বিশ্বাস করে না, ঈশ্বর কোথায় ছিল এই বিপদের সময়ে, ঈশ্বরের মানে অস্তিত্ব নিয়ে অনেক সময় প্রশ্ন উঠে। কিন্তু ভালোর সময় ঈশ্বর যা দিয়েছেন এটার জন্য কি আমরা ধন্যবাদ দিয়েছি? তাই ঈশ্বর যা করেছেন আমাদের জীবনে, বিশেষ করে প্রভু যীশুতে যে পরিত্রাণের বিনামূল্যের দান তিনি যে জুগিয়ে দিয়েছেন, সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, তার আরাধনা করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তার নামে জয়ধ্বনি করতে হবে আর কি। আরাধনাটা হচ্ছে মানে ঈশ্বরের প্রতি, ঈশ্বরের সঙ্গে সময় কাটানো, তিনি যা করেছেন সেটা খেয়াল করে, সেটা স্মরণ করে তাকে ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা, তার গৌরব করা, তার মহিমা প্রকাশ করা, এটা হচ্ছে মানে আরাধনা আর কি। তাই পাপ থেকে মন ফিরান এবং প্রভু যীশুকে গ্রহণ করুন। আরাধনার যে আনন্দ, আশীর্বাদ আপনিও পাবেন। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ শোনার জন্য।